ইসলামের ইতিহাসে একজন বীর ছিলেন, বীর মুজাহিদ ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে বিছানায় পড়ে গেলেন। ওনার বিবি ওনার গায়ে তেল মালিশ করেন, আর আঘাতের দাগগুলো দেখতেছেন। সারা জীবন কি পরিমাণ যুদ্ধে অংশগ্রহণ করেছে, তরবারির আঘাতের দাগ, পিঠে বুকে অনেক দাগ। তেল মালিশ করেন, আঙ্গুল আটাইতেছেন। স্বামী হে, কি পরিমাণ আঘাত আপনার গায়ে। চোখের পানি ছেড়ে দিয়েছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রে বিবি, মনে অনেক তামান্না ছিল শহীদ হব জিহাদের ময়দানে। আল্লাহ পাক আমাকে কবুল করেন নাই, তাই আজকে বিছানায় পড়ে কাতরাই। শহীদ হওয়ার কতই না তামান্না ছিল, আল্লাহ আমাকে কবুল করেন নাই, শহীদ হতে পারলাম না, মনের আশা মনেই রইল। চোখের পানি মুছতেছেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনের আশা মনেই রইল, শহীদ হতে উনি পারলেন না। বহু যুদ্ধে অংশগ্রহণ করেছেন, শহীদ কেন হতে পারেন নাই, আল্লাহ কেন কবুল করেন নাই, ওনার মনে দুঃখ। দিনদার বিবি উনি জবাব দেন, স্বামী হে, আপনি কি আল্লাহর পয়গম্বরের জবান মুবারকের সেই ঘোষণা ভুলে গেছেন নাকি? আল্লাহর পয়গম্বর বলেছেন, খালিদ সাইফুল্লাহ, খালিদ সাইফুল্লাহ, খালিদ হলো আল্লাহর তরবারি। আপনি যদি শহীদ হয়ে যান, মুনাফিক এবং কাফেররা বলবে আল্লাহর তরবারি ভেঙে গেছে। বিশ্বনবী বলছেন, আপনি আল্লাহর তরবারি, পৃথিবীর এমন কোন বীর আছে, এমন কে আছে যে এই তরবারি ভেঙে ফেলে? উনি বুড়া মানুষ, মুমূর্ষ অবস্থায়, শেষ দুর্বল বিছানায় পড়েছিলেন। যেই মাত্র এই কথা শুনলেন, একদম জোশের সাথে উঠে বসে পড়ছেন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমল শীত যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি পীর কামিল আল্লামা মুকদ্দাস আলী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া,
शेखुल हदीस अल्लामा अब्दुल मुसब्बिर साहेब दमत बरकातुहुल आलिया मंचे उपस्थित आছেন আমার অত্যন্ত মহব্বতের মানুষ, যার মাধ্যমে আপনাদের সামনে আসা বসা হযরতুল আল্লাম হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব দমত বরকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে আজকের এই মাহফিল, কোরআনের মজলিস, জান্নাতের বাগান, মাজালিসুর রাহমা, রহমতি বরকতি জায়গায় বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াত, নবীজির একখানা হাদিস তিলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন এবং উক্ত আলোচনা থেকে আমাদের সকলকে ফায়দা হাসিলের তৌফিক দেন, বলুন আমিন। ভাই, যুগে যুগে কুরআনুল কারীমের পক্ষে বিপক্ষে মানুষ আছে, থাকবে। শয়তান কখনোই চায় নাই যে আল্লাহর কালাম কুরআনুল কারীম জগতে আসুক, মানুষটা মানক, মানুষ সফল হোক। এটা শয়তান কখনো চায়নি, বর্তমানেও চায় না, ভবিষ্যতেও সে চাইবে না। শয়তান তো আমরা দেখি না, যদি দেখতে পারতাম তাহলে অবস্থাটা কি হতো? যদি ধরতে পারতাম ওরে, কারবারটা কি করতাম কোন দেখি। শয়তানকে দেখা যায় না, সে সরাসরি আপনি আমার সামনে মুখোমুখি হয়েও না। আপনার আমার মতোই একদল মানুষকে, গোমরা পথভ্রষ্ট মানুষ, তাদের উপরে সওয়ার হয়ে কোরআনের বিরোধিতা করে। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষের উপরে আল্লাহর নেক নজর দিয়া, বিশেষ রহম দিয়া তাদেরকে কোরআনের প্রচার, কোরআনের খেদমত করায়া যায়। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। নাজিল করার এক সময়ে তিনি এই আয়াতখানা নাজিল করেন। সম্পূর্ণ কুরআনুল কারীমের ব্যাপারে এই আয়াতে মহান আল্লাহর এমন একটা কথা, যে শয়তান যত চক্রান্তই করুক, শয়তানের দল কোনোদিন কোরআনের ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন নাজিল করেছি আমি, আর ইহার সংরক্ষণ, হেফাজতের দায়িত্বও নিলাম আমি। খুব ছোট কথা, কথার দাম অনেক বেশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরাম বয়ান শুনতে যাইতেন, খুব লম্বা চূড়া বয়ান করতেন না আল্লাহর রাসূল, 1 মিনিট 1.5 মিনিটের ওয়াজ করতেন। আর এই 1-1.5 মিনিটের বয়ান শোনার জন্য সাহাবায়ে কেরাম মাইলকে মাইল, মাইলকে মাইল, এমনকি 100-150 মাইল দূর থেকে আসতেন 1-1.5 মিনিটের বয়ান শোনার জন্য। এত দূর থেকে আসতে আমরা তো কত কাছাকাছি সুযোগ পেয়েও আজকের মাহফিলে তো আমার মনে হয় এই এলাকায় যত বালেগ পুরুষ বসবাস করেন, এর 10 ভাগের 1 ভাগও আসেন না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা শোনার জন্য, বয়ান শোনার জন্য তারা যাইতেন অনেক দূর থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাটা,
ইমানদার মুমিন বান্দাদের সান্ত্বনার জন্য আল্লাহ পাক এই আয়াতখানা নাযিল করেন। মুমিনের অন্তরে সব সময় কোরআনের প্রচার, কোরআনের খেদমত, কোরআন টিকে থাকবে এই তামান্না দিলে লালন করে মুমিন। কোরআনের বিরুদ্ধে কোনো কথা শুনলে মুমিন সহ্য করতে পারে না। কোরআনের বিরুদ্ধে কোনো চক্রান্ত মুমিন টের পাইলে মেনে নিতে পারে না। আল্লাহ পাক সান্ত্বনা দেন, শয়তান যত চক্রান্তই করুক আল্লাহর কালামের কোনো ক্ষতি করতে পারবে না, বরং ক্ষতিগ্রস্ত হবে তারা কোরআনের বিরোধিতা করবে যারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শোনাইলাম আপনাদেরকে। আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম, উত্তম তোমাদের মধ্যে, সম্মানী, শ্রেষ্ঠ তোমাদের মধ্যে, সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ। আমাদের বাড়িতে যদি 20 জন মানুষ বসবাস করি, এই 20 জনের মধ্যে শ্রেষ্ঠত্বের একটা শ্রেণী বিন্যাস আছে না নাই? কোন গ্রামে যদি 500 মানুষ বসবাস করে, তাদের মধ্যে একটা শ্রেণী বিন্যাস রয়েছে সম্মানের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাম পৃথিবীতে সমস্ত মানুষের মধ্যে জরিপ করে সম্মানের শ্রেষ্ঠত্ব দিতে দিতে তোমাদের শ্রেণী বিন্যাসের সর্বোচ্চ শ্রেণীর সম্মানী যেই ব্যক্তি, আল্লাহর কোরআনের সাথে সম্পৃক্ত থাকবে যারা, তাদের সম্মান তার উপরে সেখান থেকে শুরু। তোমাদের মধ্যে সর্বোত্তম, সর্বসম্মানী সে যে কোরআন পড়া এবং পড়ে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে যুগে যুগে একদল মানুষ এরকম থাকে যে কোরআন পড়ে না, পড়ায় না, কিন্তু পড়ানোর ব্যবস্থার মধ্যে তারা শামিল থাকে। ওই মানুষগুলো উত্তম কাতারের অধিকারী। আমরা অনেক সময় কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়ানেওয়ালাদের কদর বুঝি না। নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারা কোরআন পড়ায় যারা। হাফেজে কোরআন যদি আপনার কোনো ছেলে থাকে, হাফেজে কোরআন আপনার যদি কোনো ভাই থাকে, হাফেজে কোরআন আপনার গ্রামের যদি কোনো মানুষ থাকে, আলেম উলামা আপনার বংশ বুনিয়াদ দূরেও যদি কোনো মানুষ থাকে, তাকে আলাদা একটা সম্মান দিতে হবে। ছেলেকে ছেলে হিসেবে একটা আদর, আল্লাহর কালামের হাফিজ হিসেবে আরেক আদর, ভাইকে ভাই হিসেবে এক আদর, আলেম হিসেবে আরেক আদর, এলাকার ব্যক্তি হিসেবে এক সম্মান, আলেম হিসেবে আলাদা সম্মান। মুমিনের অন্তরে কোরআনওয়ালা, হাফেজে কোরআন, আলেম ওলামাদের কদর আগেও ছিল, এখনো আছে, সারা জীবন থাকবে। যেই দিলের ভিতরে কোরআনওয়ালা, আলেম ওলামাদের কদর থাকে না, জেনে রাখবেন ওই দিলের ভিতরে ঈমানই নেই। কথা বুঝে আসতেছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষকে দিয়ে সব সময় কোরআনের খেদমত করাবে, আর শয়তান একদল নামদারি মানুষ, দেখতে মানুষের মতোই দেখা যায়, কিন্তু ওরা পশুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ যে বলছেন ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, এই কথাটা আমি এতদিন শুধু পড়তাম, এখন বাস্তবে বোঝা যাইতেছে যে কিছু সংখ্যক মানুষ আছে, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, দিল আছে অনুভব করে না। ওরা কিসের মতো? চতুষ্পদ জানোয়ারের মতো। যে ওরা যে চতুষ্পদ জানোয়ারের মতো, এতদিন তো আল্লাহর কালামে ছিল, এখন তারাই বহন করছে।
একদল মানুষ নিজেদেরকে জানোয়ার বলে পরিচয় দেওয়া শুরু করছে। কথা বুঝে আসতেছে? একদল মানুষ চতুষ্পদ জানোয়ার, চার পায়া, এই চার পায়া জানোয়ার বলে পরিচয় দেওয়া শুরু করছে, দাবি শুরু করছে বানরের জাতি নাকি, মানুষ নাকি বানর থেকে হয়েছে। কথা বুঝে আসতেছে আপনাদের? এই মেসেজ, এই কুচখবর আপনারা পাইতেছেন তো? শিক্ষিত মানুষ দুই ধরনের, জেনারেল লাইনে যারা পড়াশোনা করে দুই ধরনের। একদল মানুষ জানতে জানতে কিছু জাননেওয়ালা হয়, আর আরেক দল মানুষ জানতে জানতে জানোয়ার হয়। জানোয়ার যাদের নিজেদের অস্তিত্ব হারায় ফেলে। তুমি শিক্ষা অর্জন করতে যাইবা, ভালো কথা, যাও, তুমি যে মুমিন এই শব্দটা সাথে নিয়ে যাও। যদি ভুলে যাও এই কথা, তাহলে তো জানতে জানতে জানোয়ার হয়ে গেলে। বানর হইলে সে হইতে পারে, তো আমরা না। আমরা আদমের সন্তান, আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও এই সিরিয়াল ঠিকই থাকবে। শিক্ষিত মানুষ পাগল হয়, কিন্তু এত পাগল হয় কিছু কিছু মানুষ শিক্ষিত পাগল হয়। প্রাইমারি স্কুলে অডিট অফিসার আসছে। এই অডিট অফিসার আইসা যে রুমে ঢুকছেন, জিজ্ঞাসা করতেছেন এটা কোন ক্লাস রে? কয় ক্লাস 5। ঘন্টা কোনটা? অঙ্ক চলে। ঠিক আছে, জায়গা মতো। কই ছাত্রছাত্রীরা বলো তো দেখি, আমি গাড়ি থেকে নেমে তোমাদের এই ঘন্টায় আসতে 5 মিনিট লাগছে, আমার বয়স কত হইব? এখন সব ছাত্রছাত্রী অবাক হয়ে যায়, দেখি কদম গণ্যে মিলাইতাম, বয়স বাইর করবো কেমনে? সূত্র হওয়া যেতেছে, শিক্ষকেও বোকা, ছাত্রছাত্রীও বোকা হয়ে বসে, কেউই পারবে না। একজনে হাত তুলছে, স্যার আমি পারবো। ভেরি গুড। শিক্ষকের ছায়া দেখে এমন এক ছাত্র সপ্তাহে 3 দিন তাকে গাছের ডালো, সপ্তাহে 3 দিনের গাছের ডালই থাকে। স্যারে মনে মনে করে, বাবা তুই আস না, এটাই বলা আসলো, আর আজগো তো যাও আইসস, আমার চাকরির 12টা বাজাইবে। অফিসারের জিজ্ঞাসা, তুমি পারবে? জি স্যার পারবো। ভেরি গুড, বাইর করো। কাগজ লিখে উঠতে কয়, স্যার আপনার বয়স 50। আসলেই 50 মিলে গেছে। যেই চেয়ার বসা আছে দৌড়ে গেছে তার কাছে, মাথায় হাত বোলায়, কপালে চুমা দে, বাবা বাইর করলা কেমনে? হেঁটে সূত্রটা ভাইলা। সূত্রটা হয়েছে আমাদের পাশের ঘরে। ওইখানে আছে একটা আধা পাগল, 25 বছর বয়স, আপনি পুরা পাগলের লেগে 50 বছর বয়স, এমনি মিলাইছে। এতদিন তো জানতাম এটা আধা পাগল, এখন যারা এই দায়িত্ব পায়া এখন যেই কাজটা করছে, পুরা পাগলে পরিণত হয়েছে। যেই মতবাদ মুসলমানদের সন্তানদেরকে পড়ানোর জন্য তারা উঠে পড়ে লেগেছিল, তাদের স্বপ্নটা বাস্তবায়ন হয় নাই। যেই বিজ্ঞানীর এই মতবাদ পৃথিবীর বিখ্যাত বিজ্ঞানীরা ডাস্টবিনে ফেলে দিয়েছে, গ্রহণ করে নাই। তোমরা কোন জায়গা থেকে গিয়ে এটা আনার কি প্রয়োজন ছিল, তাও মুসলিম প্রধান দেশে? অবশ্যই কোন এজেন্ডা বাস্তবায়ন করা তাদের লক্ষ্য উদ্দেশ্য। এই এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে কি পরিমাণ টাকা পাইছে এটা তারাই জানে, আল্লাহ জানে। তবে এখন মুসলমানদের দেশে ওলামায়ে কেরামের বয়ানে সমস্ত মানুষ সজাগ হয়ে গেছে। একজন ইমানদার কখনো কোরআন বিরোধী পড়াশোনা তার সন্তানকে পড়াইতে পারে না। এই খবর যখন ওলামায়ে কেরাম প্রচার করা শুরু করে দিয়েছে, কর্তৃপক্ষ চিন্তা করলো স্কুলগুলো তো সব শূন্য হয়ে যাবে,
বাধ্য হয়েছে সিলেবাস থেকে এই চ্যাপ্টারগুলো বাদ দিতে। তো বাদ দেওয়ার জন্য যে নতুন কাজ হাতে নিছে 70 কোটি টাকা খরচ হয়। আমার ব্যক্তিগত অভিমত, সরকারের উচিত এই দেশের জনগণের টাকা যেখানে সেখানে ফেলানোর নয়। এই 70,000 কোটি টাকা দিয়ে ভুল সংশোধন কেন করবে সরকার? 70,000 কোটি টাকা ওদেরকে পানিশমেন্ট দেওয়া দরকার। এদেরকে যদি পানিশমেন্ট দেওয়া হতো, জেনে বুঝে এই কাজ কেন করলাম, তাহলে ভবিষ্যতে এই দেশে কোন ইমানদারের দেশে এই জাতীয় কাজ করতে নাস্তিকরা 70 বার ভাবত। পানিশমেন্ট না দিলে ওরা শায়েস্তা হবে না। যুগে যুগে কোরআন বিরোধীরা থাকে, আছে, থাকবে। মুমিনদের উচিত সজাগ দৃষ্টি রাখা। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআন নাযিল করেছি আমি, হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি। কিন্তু এই কুরআনুল কারীমের হেফাজতের সাথে কোরআন পড়ে আমল করে, ব্যাখ্যা বিশ্লেষণ জেনে বুঝে আমল করে যে সমস্ত মানুষ এই দুনিয়ার জমিনে কোরআন হেফাজতের কাজে লাগবে, যদিও কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ, যখন কোন বান্দা তার কাঁধে এই কাজ উঠায়া দেন, মহান আল্লাহ তার মর্যাদা সম্মান বাড়ায়া দেন। কোরআন হেফাজতের জিম্মাদারি নিয়েছেন আল্লাহ। কোন মানুষের কি ক্ষমতা আছে নাকি কোন একটা হরফ পরিবর্তন করে? তাওরাত, ইনজিল, জাবুর আসমানি কিতাব, কুরআনুল কারীম আসমানি কিতাব। কিন্তু এই আসমানি কিতাব দুইটার মধ্যে অনেক বেশ কম। তাওরাত, জাবুর, ইনজিল শুধু আসমানি কিতাব, কুরআনুল কারীম আসমানি কিতাব, আল্লাহর কালাম। বেশ কম আছে না নাই? তাওরাত, ইনজিল, জাবুর আল্লাহ নাজিল করেছেন, কুরআনুল কারীম আল্লাহ নাজিল করেছেন। কিন্তু ওইগুলো তো মানুষে পরিবর্তন করতে পেরেছে, আল্লাহর কালাম পরিবর্তন করতে পারবে না। তার কারণ ওইগুলো আল্লাহ নাজিল করেছেন কিন্তু হেফাজতের জিম্মাদারি নেন নাই। মহান আল্লাহ পাক কুরআনুল কারীম নাজিল যেভাবে করেছেন, হেফাজতের জিম্মাদারিও সেইভাবে নিয়েছেন। কোন জামানায় আল্লাহর কালামের বিরোধিতা করিয়া কালামের ক্ষতি করা সম্ভব নয়, বরং যারা আসবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ এমন একটা নূর, এই নূর নিবানোর জন্য যারা আসবে ফু দিতে, তাদের মুখ পুরবে, নূর নিববে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ইসলামের ইতিহাসে একজন বীর ছিলেন, বীর মুজাহিদ ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে বিছানায় পড়ে গেলেন। ওনার বিবি ওনার গায়ে তেল মালিশ করেন, আর আঘাতের দাগগুলো দেখতেছেন। সারা জীবন কি পরিমাণ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তরবারির আঘাতের দাগ, পিঠে বুকে অনেক দাগ। তেল মালিশ করেন, আঙ্গুল আটাইতেছেন। স্বামী হে, কি পরিমাণ আঘাত আপনার গায়ে। চোখের পানি ছেড়ে দিয়েছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রে বিবি, মনে অনেক তামান্না ছিল শহীদ হব জিহাদের ময়দানে, আল্লাহ পাক আমাকে কবুল করেন নাই, তাই আজকে বিছানায় পড়ে কাতরাই। শহীদ হওয়ার কতই না তামান্না ছিল, আল্লাহ আমাকে কবুল করেন নাই, শহীদ হতে পারলাম না, মনের আশা মনেই রইল। দিনদার বিবি, উনার বিবি যদি দিনদার হয়, স্বামীর জন্য দিনের উপরে চলাটা সহজ হয়।
এমন একটা সময় ছিল আমাদের দেশে মহিলা মাদ্রাসা তেমন একটা পাওয়া যাইত না। কওমি মহিলা মাদ্রাসা খুব কম ছিল আমাদের দেশে, তেমন পাওয়া যাইত না। এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক। ঠিক না বেটি? এই এলাকায় আছে না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মহিলা যদি দিনদার হয়, দিন বুঝে, তাহলে আপনার দিনদারি মজবুত হবে। যেই মহিলা পাক পবিত্রতাই চিনে না, আপনারা কি খাওয়াইব পাক পবিত্র খাবার? ডিলাকুল ব্যবহার করে না, গুলি ফিটে, বুঝেন? মেরা ফিটে আপনারা কি করেন? মেরা ফিটে আমার এলাকায় কয় গুলি ফিটে। তো চাউলের গুড়িরে যখন পানি দিয়ে মিশাইয়া এমনি তো বানায়, তো আমরা হুজুর এই সময় আমরা ছোট ছোট, উনি ক্লাসে আইসা এই জিলাকুলুফের গুরুত্ব বুঝাইতেছেন ওই দিন পাক পবিত্রতার মাসালা মাসালে। তো উনার ঘরের ঘটনাটা উনি বললেন। 3-4 কেজি চালে গুড়ির মাখাইছে, পিঠা বানাই। তো একজন মহিলাকে পাড়া থেকে আনা হয়েছে একটু সহযোগিতা করতে। তো উনি কিছুক্ষণ পিঠা বানাইছেন, বানায়া এখানে রাইকে আবার উঠে চলে গেছে হাতগুলি ধুইয়া। তো 10 মিনিট পরে গুরান দিয়ে আবার আইসা। তো হুজুর জিজ্ঞাসেন কই গেছলা? আইসা পিঠা বানানো শুরু করে দিছে। উনি কই গেছলা? কই আমি লেট্রিনে গেছিলাম, বাথরুমে গেছিলাম। তো হুজুর যে দেখতেছেন যে কারবারটি করতেছে, হুজুর কইছেন যে তুমি কি ডিলা ব্যবহার করছো? কই ডিলা কি? তা ডিলা কি জিনিস চিনোই না। তো হুজুর বলতেছেন যেই কামটা তুমি করতেছো, তুমি ডিলা চিনোই না, আর যেমনে মেরা ফিডে আবার বানাইতেছো। এটি খাইমু আর কালি ইবাদত কবুল হইব। কথা বুঝে আসতেছে? মহিলা মা বোনরা যদি দিনদার হন, এই ঘরে যারা বসবাস করবে ওনার হাতের খাবার যারা খাবে, এটার মধ্যে আলাদা একটা আসর থাকবে। এই ঘরের পুরুষরা দিনের উপরে চলা সহজ সহজ। আপনি খানা খাইতে যাবেন, উনি দিনদার হলে দস্তরখান দিয়েই খানা রেডি করে রাখবেন, নইলে আপনার যে কুজন লাগবে। খুব খুশি হইলাম আলহামদুলিল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর বিবি দিনদার বিবি, সাহাবী। চোখের পানি মুছতেছেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনের আশা মনেই রইল, শহীদ হতে উনি পারলেন না। বহু যুদ্ধে অংশগ্রহণ করেছেন, শহীদ কেন হতে পারেন নাই? আল্লাহ কেন কবুল করেন নাই? ওনার মনে দুঃখ। দিনদার বিবি উনি জবাব দেন, স্বামী হে, আপনি কি আল্লাহর পয়গম্বরের জবান মুবারকের সেই ঘোষণা ভুলে গেছেন নাকি? আল্লাহর পয়গম্বর বলেছেন, খালিদ সাইফুল্লাহ, খালিদ সাইফুল্লাহ, খালিদ হলো আল্লাহর তরবারি। আপনি যদি শহীদ হয়ে যান, মুনাফিক এবং কাফেররা বলবে আল্লাহর তরবারি ভেঙে গেছে। বিশ্বনবী বলছেন, আপনি আল্লাহর তরবারি, পৃথিবীর এমন কোন বীর আছে, এমন কে আছে যে এই তরবারি ভেঙে ফেলে? উনি বুড়া মানুষ, মুমূর্ষ অবস্থায়, শেষ দুর্বল বিছানায় পড়েছিলেন। যেই মাত্র এই কথা শুনলেন, একদম জুসের সাথে উঠে বসে পড়ছে। আল্লাহ যদি হেফাজত করেন, পৃথিবীর কারোর ক্ষমতা নাই একটা হরফ নোক্তার ক্ষতি করে। ভারতবর্ষ ছিল তখন ব্রিটিশ আমল। খ্রিস্টানদের এক সংগঠনের পক্ষ থেকে বেতন দিয়া, সমস্ত খরচ দিয়া কিছু লোক চাকরি দিয়া পাঠাইছে ভারতবর্ষে। তাদের কাজ ছিল একটাই, কুরআনুল কারীমের কপিগুলো বাজার থেকে কিনবে আর আগুন দিয়া জ্বালাইবে। এটাই ছিল তাদের কাজ। আল্লাহর কুরআনুল কারীম, আল্লাহর কালাম কিনবে, কোরআনের পাতাগুলো জ্বালায় জ্বালায় ছাই করে দিবে। এটাই ছিল তাদের দায়িত্ব। ওই যুবকরা আসছে বিভিন্ন দোকান থেকে গিয়ে 20 পিস 25 পিস করে কুরআনুল কারীম কিনে
গোপন জায়গায় নিয়ে লুকায়া কেউ যেন না দেখে আগুন দিয়ে জ্বালায়। 20 থেকে 25-এর ভিতরে হবে যুবকের বয়স। মধ্যবয়সী একজন মানুষ এই যুবককে ফলো করতেছে, প্রায় দিনেই বিভিন্ন লাইব্রেরি থেকে কোরআনুল কারীমের কপি কিনে মাথায় বহন করে কোথায় যেন নেই। রে যুবক, এত কোরআনুল কারীমের কপি দিয়ে তুমি কি করো? যে কোরআনের কপি কি করি তা আপনাকে বলতে যাব কেন? নির্ভয়ে বলতে পারো তুমি খ্রিস্টান, আমিও খ্রিস্টান। যদি দেখতে চান আমার সাথে আসেন। তার সেই নীরব জায়গায় নিয়ে গেল যেখানে মানুষের আনাগোনা নাই। নীরব নিস্তব্ধ জায়গায় গিয়ে দেখে অনেক ছাই পড়ে আছে। এই কাজ করি অমুক সংগঠনের আন্ডারে আমাকে বেতন দেওয়া হয়, বেতন দিয়ে কাজ করায়, এটা কোরআনের কপি পড়ায় দেওয়া। এদের লক্ষ্য উদ্দেশ্য হলো এইভাবে যদি পড়াইতেই তাকে এক সময় সমস্ত লাইব্রেরিগুলো শূন্য হবে। নতুন করে ওরা কোরআন ছাপাবে, আয়াত উলট পালট করবে, কিছু আয়াত বাদ দিবে, কিছু পরিবর্তন করে ফেলবে। এই কথা ছিল তাদের লক্ষ্য উদ্দেশ্য। আর প্রমাণ করে সারবে। দেখো মুসলমান আলেমগণ, তোমরা যেমন বলো তৌরাত ইনজিল পরিবর্তন হয়ে গেছে, তোমাদের কোরআনও তো পরিবর্তন হয়ে গেছে। এই কথাটা শুধু প্রমাণ করার জন্য খরচ। মধ্যবয়সী লোকটাই বলে অসম্ভব। যুবক, তোমার মতো যদিও শত শত যুবকে এই কাজ করে, কোনদিন আল্লাহর কালাম পরিবর্তন করতে পারবা না, কোরআন পরিবর্তন করতে পারবা না। কেন পারবো না? অসম্ভবের কি হলো? যে আসো আমার সাথে আসো। একটা গ্রামের হিফজখানার দিকে নিয়ে গেল। ওইখানে 8 থেকে 10 বছরের শিশুরা এইভাবে মাথা ঝুঁকি দিয়ে দিয়ে কি করে দূর থেকে দেখাইছে। জিজ্ঞাইছে এই বাচ্চারা এরকম করে কেন? যে ওরা আল্লাহর কালাম মুখস্থ করে ফেলে। তুমি কাগজের কপি জ্বালায়া কি করবা? জিন্দা মানুষ তো আর তুমি জ্বালাইতে পারবা না। একজন মানুষ যখন আল্লাহর কালাম মুখস্থ করেন, এই নিয়ত করে শুরু করে দেয় আমি কোরআন মুখস্থ করব। আমার আল্লাহ বলেন আসো, মুখস্থ যদি করবার চাও আমি আল্লাহ সহজ করে। আল্লাহ যদি সহজ না করতেন, আল্লাহ যদি রহম না করতেন, এত বড় কিতাব আল্লাহর কালাম পুরোপুরি মুখস্থ রাখা সম্ভব ছিল না। যুবক আশ্চর্য হয়ে গেল। ছোট থেকে ছোট একটা কোন চটি বই মুখস্থ রাখা যায় না, কিভাবে এত বড় কিতাব মুখস্থ করা সম্ভব হচ্ছে? এটা আমার দেখার দরকার। বয়স্ক লোকটাই যুবককে নিয়ে গেল হিফজখানার ভিতরে। হুজুরের মাধ্যমে ছোট একটা ছেলেকে ডেকে আনা হলো। 10 থেকে 12 বছর বয়স হবে। কুরআনুল কারীমের হাফেজ, এই বছর শেষ করেছে। 30 পারা কোরআন মুখস্থ তার। কোথায় থেকে শুনবেন বলেন? সে আপনাকে পড়ে পড়ে শোনায়া দিবে। যুবকের সামনে আল্লাহর কালাম তিলাওয়াত করা শুরু হয়ে গেল। ছোট বাচ্চা আল্লাহর কালাম তিলাওয়াত করে। এই যুবক বাচ্চার চেহারার দিকে তাকায় আছে, জবানের দিকে তাকায় আছে। কুরআনুল কারীমের তিলাওয়াতের একটা আসর আছে। এমনি যুবকের চোখ দিয়ে গড়গড় করে পানি পড়া শুরু হয়ে গেছে। হঠাৎ করে চিৎকার মারিয়া বলে, আমি আর দূরে থাকতে চাই না, আমারে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। কুরআনুল কারীম তো এমন এক গ্রন্থ, এমন এক কালাম, আল্লাহর কালাম। কুরআনের কাছে যারাই আসবে হয়তো জ্বলে শেষ হবে, নইলে ময়লা সাফ হবে। হয়তো জ্বলে শেষ হয়ে যাবে, কোরআনের সাথে টক্কর দিয়ে কারোর অস্তিত্ব ঠিক রাখতে পারে নাই। কোরআনের কাছে আসলে যেই হালতে আসবে, হালত ঠিক থাকবে না, হালত পরিবর্তন হবেই।
হয়তো আরো খারাপ হবে, নইলে ভালো হয়ে যাবে। আল্লাহর কালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের হাফেজ যারা হবেন, আলেম উলামা যারা হবেন, তাদের জন্য ইজ্জত, তাদের মর্যাদা আল্লাহ ঘোষণা করছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কুরআনুল কারীমের এই আয়াত পড়ে পড়ে শোনাইতেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে যারা ভয় করে এদের মধ্যে সর্বোচ্চ হইল উলামায়ে কেরাম, সবচেয়ে বেশি ভয় করে। এই জমিনের সম্মান মর্যাদা তোমরা মানুষকে দিতে পারো, অমুকের চাইতে অমুক সম্মানী, অমুকের চাইতে অমুক সম্মানী, কিন্তু আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বোচ্চ সম্মানী ওই ব্যক্তি যার ভিতরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি। এক নাম্বার বললাম কুরআন যে পড়ায় এবং যে পড়ে তার মর্যাদা। কুরআনের আয়াতে আল্লাহ বলেন উলামায়ে কেরামের মর্যাদা। যারা ভীতু, আল্লাহর ভয়ে যারা ভীতু হয় তাদের মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। এই জন্য বলেছিলাম যদি ঘরে কোরআনের হাফেজ থাকে, আলেম থাকে, পাশের বাড়িতে থাকে, গ্রামের ভিতরে থাকে, এদের মর্যাদা সম্পর্কের হিসাবে, রিশতা হিসাবে দিবেন একটা, কোরআনের হাফেজ আলেম হওয়ার জন্য দিবেন আলাদা আরেকটা। তাহলে এই মর্যাদা আল্লাহ বাড়ায়া দিবেন, এই নিয়ামত আরো বাড়ায়া দিবেন, আরো আলেম ওলামা বাড়বে। যেই জাতি যেই নিয়ামতের কদর আদায় করতে পারে না, কদর দেয় না, আল্লাহ এই নিয়ামত ছিনায় নিয়ে যান। খুব ভালো করে মনে রাখবেন, অনেক সময় আমরা মনে করি যে হাফেজ আলেম অমুক তো আমার ছোট, অমুক তো আমার ছোট, এই জন্য মূল্যায়ন করে না। এটা ভুল, এই চিন্তাটা মাথা থেকে সরাইবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, আব্বাস আপনি বড় না মুহাম্মদ বড়? আপনি বড় না মুহাম্মদ বড়? রিশতা হিসাবে চাচা তো যদিও ছোট হয় তো সম্মানে বড় না। আর জোরে কর, চাচা মামা যদিও বয়সের ছোট কিন্তু পদে। আমি যখন আত্মীয় বাড়ি যাই বেড়াইতে, শ্বশুর বাড়ি এলাকা, হাফ প্যান্ট ভিন্দন নাই, এবার যদি দমক মারে এই আমার একটু দমক দিও না, আদবের সাথে কো এটা তোমার চাচা হল লাগে। ধরি বাবা এই ল্যাম্পটা ওটা আমার চাচা হল লাগে, ল্যাম্পটা হইলেও তোমার চাচা হল পদে তো কথা বুঝাইতেছে, ল্যাম্পটা হইলেও চাচা হল। তুমি হাফ প্যান্ট ভিন্দার জন্য কইলেও আদবের সাথে কোপা তোর বাবারি বাবা ফদে তো বড়। আব্বাস রাদিয়াল্লাহু আনহু চাচা, জিজ্ঞাসা করা হয়েছিল আপনি বড় না মুহাম্মদ বড়? আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে জবাবটা দিয়েছিলেন আমাদের জন্য শিক্ষা, হুয়া আকবারু মিন্নি ওয়া আসাল্লু মিনহু। তিনি বলেছিলেন মুহাম্মদ আমার চাইতে অনেক 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 বড়, কিন্তু বয়স আমার বেশি। মুহাম্মদ আমার চাইতে অনেক বড়, কিন্তু বয়স আমার বেশি। ওনার এই কথার দ্বারাই বোঝা যায় মানুষ সম্মানী হয়, বড় হয়, বয়স মনে হয় ইলম আমলে। হাফেজ আলেমদেরকে যদি আপনারা কদর করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে একটা বদলা দিবেন। বদলা এই দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় একটা বদলা, আখিরাতে আরেকটা বদলা পাবেন। উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক, আল্লাহর কালামের মুহাব্বত দিলের ভিতরে যদি থাকে, তাহলে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় পাবেন একটা নিয়ামত, কিয়ামতের কঠিন ময়দানে পাবেন আরেকটা নিয়ামত।
বিদায় হওয়ার সময় যেই নিয়ামত আল্লাহ পাক আপনাকে ঈমানের হালতে বিদায় দিবে, ঈমানের সাথে বিদায় হবেন। হাসরের মাঠের যেই নিয়ামত, হাসরের মাঠের নিয়ামত, কিয়ামত যখন সংগঠিত হবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, অবস্থাটা কি হবে? হাসরের মাঠের বর্ণনা তো অবশ্যই আপনারা বিভিন্ন সময় শুনেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে বিভিন্ন বর্ণনা দিয়েছেন। সূর্য একদম কাছে, আধ হাত উপরে চলে আসবে, মানুষের মগজ বলতে থাকবে। কঠিন পরিস্থিতি, এক পর্যায়ে হাসরের বিচারাচার তো হবেই, এক পর্যায়ে আল্লাহ লৌহে মাহফুজকে জিজ্ঞাসা করবেন, রে লৌহে মাহফুজ, আমার কালাম কই? আমার কালাম না তোমার হেফাজতে ছিল? আল্লাহ আপনার কালাম জিবরাইল আলাইহিস সালাম আমার কাছ থেকে নিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে জিজ্ঞাসা করবেন, জিবরাইল, আমার কালাম কই? আমার কালাম নাকি তুমি আনছো? আল্লাহ জানেন, জিবরাইলও জানে। জিবরাইল আলাইহিস সালাম জবাব দিবেন, আমি আপনার কালাম লৌহে মাহফুজ থেকে যেমনে এনেছি এইভাবেই হেফাজত করিয়া আপনার হাবিবের কাছে পৌঁছায়া দিছি। হাবিব আমার কালাম আপনার কাছে জিবরাইল পৌঁছায়া দিয়েছে, আপনি হেফাজত করছেননি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিবেন, প্রভু, আপনার এই কালাম হেফাজতের জন্য তায়েফের ময়দানে আমি রক্ত জড়াইছি, আপনার কালাম হেফাজতের জন্য আমি দন্দন শহীদ করে দিয়েছি। আমার কষ্টে গোড়া সাহাবী শহীদ হয়ে গেছে, গলা কেটে শহীদ হয়ে গেছে আপনার কালাম হেফাজতের জন্য। আমি যতদিন দুনিয়াতে ছিলাম আপনার কালামের মর্যাদা, আপনার কালামের হেফাজত ঠিক রাখছি। যে এখন আমার কালাম কই? যে আপনার কালামের জিম্মাদারি আমার মায়ার উম্মতের উপরে দিয়েছি। আপনার উম্মত কি আমার কালামের হেফাজত করতে পারবে? করবে। কি পরিমাণ হেফাজত করা হয়েছে? আপনার আমার পয়গম্বর ওই দিন বলবেন, আল্লাহ এই কথা আমাকে, আমার উম্মতকে জিজ্ঞাসা না, বরং আপনার কালামকে জিজ্ঞাসা করেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কালামের সাথে আল্লাহর কথা হবে। আল্লাহর কালাম আল্লাহর সাথে কথা বলতে থাকবেন। আল্লাহ, এই যে মানুষগুলো এখানে আছে আপনার হাবিবের উম্মতেরা, একদল মানুষ আমাকে হেফাজত করার জন্য মুখস্থ করে ফেলছে। পাতা ছেঁড়া যায় না, কোনো ক্ষতি করা যায় না, আমাকে হেফাজত করার জন্য মুখস্থ করে ফেলছে, কোরআনের হাফেজ হয়ে গেছে। এত সহজে তারা হাফেজ হতে পারে নাই। যারা হাফেজ হয়, হাফেজদের পিছনে একদল মানুষের কুরবানি থাকে। 6 থেকে 7 বছরের বাচ্চাটা, যেই বাচ্চা বুকে নিয়ে বাবায় ঘুমানোর কথা, মায় ঘুমানোর কথা, এই বাচ্চাটার মাদ্রাসার বোর্ডিং এ দেয়া দেয়। প্রচন্ড শীত, মা বাবা লেফের নিচে তোষকের উপরে যখন বাড়িতে ঘুমায়, বাচ্চার কথা স্মরণ হয়ে মা বাবার একজন আরেকজন রে দেখে চোখের পানি ছাড়ে, বুঝে ফেলে কেন কান্দে। আমরা তো আরামে ঘুমাই, না জানি আমার সন্তানটা কোন অবস্থায় আছে, মাদ্রাসার ফ্লোরে ঘুমায়। মনে সান্ত্বনা নে, মনে সান্ত্বনা নে, দুনিয়া কামানোর জন্য দেই নাই, দিয়েছি আল্লাহর কালাম হেফাজতের জন্য। আল্লাহ পাক তখনই ঘোষণা দিবেন, রে ফেরেশতারা, যে সমস্ত মা বাবা
এই কুরবানি দিয়েছে হাফেজগণের মা বাবাকে হাসরের মাঠ থেকে হাফেজ আলেমদের মা বাবারে খুঁজে খুঁজে নিয়ে হাফেজ আলেমগণের মা বাবা খুঁজে খুঁজে তাদের মাথায় এনে নূরের টুপি পরাইয়া দাও। হাফেজ আলেমগণের মা বাবার মাথায় নূরের টুপি পরাইয়া দেওয়া হবে। টুপিটা এমন উজ্জ্বল, এত সুন্দর, সমস্ত হাসরবাসীরা তাকায়া দেখবে, আফসোস করবে ওই দিন যদি গো একটা সন্তান হাফেজ বানাই। ক্ষেতের মতো একটা ক্ষেত যদি বছরের খোরাক যায়, ফুতের মতো একটা ফুট মরলে যদি হাত ওঠায়, আল্লাহর কালামের হেফাজতকারী হাফেজ কুরআন তাদের মা বাবাকে এই মর্যাদা দেওয়ার পর আল্লাহ ঘোষণা দিবেন। কি ঘোষণা দিবেন? আপনার আমার হাবিব বর্ণনা করে গিয়েছেন, قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار। জাহান্নামের ঘোষণা হয়ে গেছে। 5000 বছর, 5 লক্ষ বছর, 5 কোটি 10 কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে। এরকম সাজার রায় হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে। এই রকম আসামি যদি হাফেজের পরিবার বংশে থাকে, কুরআনের হাফেজ 10 জন আসামি, সাজাপ্রাপ্ত আসামির ব্যাপারে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে, মহান আল্লাহ মঞ্জুর করবে। হাফেজে কুরআন বলবে, আল্লাহ আমার চাচারে লইয়া যায়, তোমার ফেরেশতারা তারে মাফ করে দাও। আল্লাহ বলবেন, ছেড়ে দে ফেরেশতারা, আমার বিশ্ব নবী সুসংবাদ দিয়ে আইছে। আমার ভাইকে নিয়ে যায়, আমার অমরকে নিয়ে যায়, আমার দাদার নিয়ে যায়, আমার দাদার বাইরে নিয়ে যায়। তার বংশের ভিতরে যদি 10 জন মানুষ এরকম সাজাপ্রাপ্ত আসামি হয়ে যায়, আমলের কারণে অনেক তো সাজা পাবে না, আল্লাহ আগেই মাফ করে দিবেন। সাজাপ্রাপ্ত আসামি যারা, এই জাতের আসামি মহান আল্লাহ 10 জনকে মাফ করে দিবেন পরিবারের একজন হাফেজের সুপারিশের বদৌলে। আলেম উলামাদের ক্ষেত্রে বিশ্বনবী সংখ্যা উল্লেখ করেন নাই, কারণ হাফেজদের ক্ষেত্রে একটা সীমারেখা, কোরআন 30 পারা কোরআন মুখস্থ যার উনি তো হাফেজ। কিন্তু আলেমদের ব্যাপারে মাপকাঠি তো আমরা দৌড়ে হাদিস পর্যন্ত যখন হাদিসের দর্শে বসেন উনাকে আমরা আলেম মনে করি, কিন্তু আলেমদের শ্রেণী বিন্যাস সবার কি সমান না বেশ কম আছে? অনেক বেশ কম, অনেক বেশ কম। যার মর্যাদা, যার সম্মান যেই পরিমাণ, আমল ইলম যেই পরিমাণ, উনি সুপারিশ করবেন সেই পরিমাণ। যার সম্মান যেই পরিমাণ, সুপারিশ করবেন সেই পরিমাণ। সর্বনিম্নে মুহাদ্দিসিনে কেরাম বলেন 70 জন, সর্বনিম্ন সর্বোচ্চ 1.25 লাখ পর্যন্ত হইতে পারে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা আল আমবিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। 3 দল মানুষ কিয়ামতের দিন সুপারিশ করবে। একদল নবীগণ, এরপরে আলেমগণ, তারপরেই শহীদগণ। হাদিস বর্ণনা করার ক্ষেত্রে যে শব্দগুলো বর্ণনা করা হয়েছে, প্রথমে সিরিয়াল নবীগণ, এরপরে আলেমগণ, তারপরে শহীদগণ। আমাদের যুক্তি হলো শহীদ শব্দটা আগে আসার কথা, এটা হলো আমাদের যুক্তি। কিন্তু নবীজি আলেমদের শব্দটা আগে কেন আনলেন, শহীদ শব্দটা পরে কেন নিলেন? ও দুনিয়ার মানুষ, শহীদ শব্দটা আল্লাহ পরে নিয়েছেন এই কারণেই, দিনের মোহাব্বতে যিনি শহীদ হয়েছেন, এই দিনের মোহাব্বত ঢুকছে একজন আলেমের কথা শুনে। একজন আলেমের কাছ থেকে যাই না,
একজন আলেমের মাধ্যমে তার কাছে দিন পৌঁছে উনি শহীদ হয়ে একা তো চলে গেছেন দুনিয়াতে, আল্লাহর দেওয়া জীবনটা উনি দিয়ে দিয়েছেন। কিন্তু একজন আলেম সারা জিন্দেগি এই লাইনে উনি তোর একা যান না। একজন আলেম জবানের মাধ্যমে, লিখনির মাধ্যমে, তালিমের মাধ্যমে, বিভিন্ন খানকার মাধ্যমে, বিভিন্ন তালিম তরবিয়ত বিভিন্ন ভাবে খেদমত করিয়া করিয়া হাজার হাজার জাহান্নামীকে জান্নাতের পথ দেখা সুপারিশ চলবে। অসংখ্য অগণিত আখিরি জামানার পয়গম্বরের উম্মত সুপারিশ পাওয়া যাবে ওই দিন হাসরের মাঠের কোনায়। একদল মানুষ অসহায় হয়ে থাকবে, যাদের বংশে কোনো আলেম নাই, কোনো হাফেজ নাই, আক্ষেপ করতে থাকবে, তাকায়া থাকবে, আরে যদি কোনো সুপারিশের ব্যবস্থা হইতো, যদি কোনো সুপারিশের ব্যবস্থা হইতো। বংশে তো হাফেজও নাই, আলেমও নাই, তাদের আক্ষেপ যদি আল্লাহ কোনো ব্যবস্থা করে দিতেন। এমনি এই মানুষগুলোর পক্ষে স্বয়ং আল্লাহর কালাম আল্লাহর কাছে সুপারিশ করে বসবে, আল্লাহ ওই মানুষটিরে মাফ করিয়া দাও। তোমার হাবিব যে ঘোষণা করছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে এবং পড়ায়, আরো একদল আছে পড়া পড়ানোর ব্যবস্থা তারা করে দিত। মাদ্রাসার কমিটির সদস্যরা দেখবেন সবাই তো সমান না, এমন সদস্য আছে পরিবারের চেয়ে মাদ্রাসার গুরুত্ব বেশি দেয়। জীবনে নিজের জন্য কোনো দিকে হাত বাড়ায় নাই, এই মাদ্রাসার জন্য মানুষের কাছে জবান লাগায়, হাত বাড়ায়। বাবার রেখে যাওয়া জমিনটা বাগান বানাই নাই, বাড়ি বানাই নাই, মাদ্রাসা বানানোর জন্য দেয়া দেয়। নিজের পরিশ্রমের টাকা, ঘাম ঝরানো পয়সা, ওইখান থেকে একটা অংশ তালিমের কাজে, আল্লাহর কালামের খেদমতে, মাদ্রাসার খেদমতে দিয়া দেয়। দেয়নি না দেয় না? আরো জোরে কোন দেয়নি না দেয় না? ওই সময় আল্লাহর কালাম বলতে থাকবে, আল্লাহ ওই মানুষগুলোরে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ বলবেন, এই মানুষগুলো, এদের আমল নামায় এই গুনাহ, ওই গুনাহ, এই গুনাহ, এত বড় বড় গুনাহগার। আল্লাহর কালাম বলবেন, গুনাহগার বলেই তো আমি সুপারিশ করতেছি। আল্লাহ বলবেন, কেমনে মাফ করি? অবশেষে আল্লাহর কালাম এক সময় বলবে, আল্লাহ যদি গো এদেরকে মাফ না করেন, আমি যে আপনার কালাম এটা অস্বীকার করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমি যে আপনার কালাম এটা অস্বীকার করে ফেলে, আল্লাহ বলবেন, তুমি আমার কালাম এটা অস্বীকার কেমনে করি? যাও তোমার সুপারিশ মঞ্জুর করে নিলাম। যতদিন দুনিয়াতে থাকবো ইনশাআল্লাহ এই লাইনটার সাথে নিজের কোনো না কোনো ভাবে জড়িত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলে আমল শীত যুব সমাজের উদ্যোগে যে মাহফিল, আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন।